ওয়েলকাম। এবং আমরা এই ভিডিওতে হচ্ছে গিয়ে কন্টেইনার নিয়ে পড়াশোনা করব। সো দেখতে পারতেছেন যে একটা বেসিক অ্যাপ এবং এই অ্যাপে জাস্ট মেইন ডট ডার্ট আছে এবং একটা টেক্সট উইজেট যেটাকে আমি সেন্টারে অ্যালাইন করে রাখছি, আর কোনো কিছুই নাই এই অ্যাপে। সো আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে কন্টেইনার কেমন ইউজ করতে হয়, এবং কন্টেইনার হচ্ছে গিয়ে ফ্লাটারে খুবই একটা ইম্পর্টেন্ট একটা উইজেট এবং এটা মোস্ট ইউজড বলা যায় আর কি। সো কন্টেইনার জিনিসটা কি এটা যদি আগে বলি, যে কন্টেইনার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো কিছু একটা কন্টেইন করবে। সো কন্টেইনার একটা চাইল্ড উইজেটকে কন্টেইন করে। লাইক আমি যদি দেখাই যে আপনারা অনেক সময় দেখছেন যে টাইল টাইল আকারে অনেক জিনিসগুলো থাকে আমাদের অ্যাপে। সো এইটা বেসিক্যালি কন্টেইনার দিয়ে ক্রিয়েট করা হয় অথবা কার্ড দিয়ে ক্রিয়েট করা হয়। সো কার্ড উইজেটটা আমরা দেখবো। সো প্রথমে আমরা হচ্ছে গিয়ে কন্টেইনারটা দিয়ে দেখি, এবং কার্ড হচ্ছে গিয়ে কন্টেইনার থেকে আসছে। এটা মানে রুট অ্যাপ, মানে রুট উইজেট বলা যায় আর কি, একদম গ্রাউন্ড লেভেলের একটা উইজেট। এটা দিয়ে অনেক ডিজাইন করা যায়। সো আমরা দেখে নিই যে কন্টেইনারটা কেমনে বেসিক্যালি স্টার্ট করতে হয়। সো কন্টেইনার স্টার্ট করার জন্য আমরা জাস্ট কন্টেইনার লিখবো, এবং কন্টেইনারের মধ্যে অনেকগুলো প্রপার্টিজ আছে। সো প্রপার্টিজগুলো কি আমরা যদি একটু দেখি একে একে। সো প্রথমত চাইল্ড উইজেট, চাইল্ড প্রপার্টি যেটা আছে। এখন চাইল্ডের মধ্যে আপনি যে কোনো টাইপের উইজেট পাস করতে পারেন। সো লেটস সে আমি একটা টেক্সট উইজেট আমি পাস করে দিলাম। সো টেক্সট উইজেট যদি আমি পাস করি, এবং টেক্সট উইজেটের মধ্যে আমি দেখতে পারবো যে হচ্ছে গিয়ে আই এম এ কন্টেইনার। ওকে, এখন যদি আমি জাস্ট কন্ট্রোল সেভে ক্লিক করি তাহলে দেখবো আই এম এ কন্টেইনার, আই এম কন্টেইনার, এটা সেন্টারে চলে গেছে আর কি। সো এখন আমরা জাস্ট কন্টেইনার একটা বানাইছি, বাট কন্টেইনারটা আসলে কই আছে এটা তো দেখতে পারতেছি না, কারণ আগের মতোই টেক্সট উইজেটই তো রয়ে গেছে স্ক্রিনে। সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা কন্টেইনারের একটা কালার স্পেসিফাই করতে পারি। সো কালারটা আমি লেটস গিয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গ্রিন। তাইলে এই যে দেখবো গ্রিন কালারটা আমার সামনে চলে আসছে, এন্ড দেন কন্টেনার কালারটা গ্রিন হয়ে গেছে। এখন দেখেন, এখন একটু ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যদি কন্টেইনারে যদি কোনো হাইট এবং ওয়েট যদি স্পেসিফাই না করেন, ওয়েট যদি আপনি স্পেসিফাই না করেন, এই যে কন্টেইনারে কিন্তু আপনি হাইটও কিন্তু স্পেসিফাই করতে পারেন। কন্টেইনারে আমি যদি হাইট স্পেসিফাই করে দিই, তাহলে দেখবো এই যে হাইটটা আমার বেড়ে গেছে। তারপর উইডথ আমি চাইলে স্পেসিফাই করতে পারি। সো উইডথ লেটস আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 200। তাহলে দেখবো যে উইডথটাও এখন বেড়ে গেছে আর কি কন্টেইনারের। সো আপনি যদি হাইট এবং উইডথ যদি আপনি যদি স্পেসিফাই করে দেন, তাহলে তো কন্টেইনার একরকম জায়গা নেবে। আর যদি স্পেসিফাই না করেন তাইলে কি হবে, আপনার চাইল্ডে যে পরিমাণ জায়গা নিতেছে ঠিক ততটুকু জায়গা নেবে। লেটস সে আমি এই দুইটাকে কমেন্ট করে ফেললাম, এবং যদি আমি জাস্ট হট রিলোড যদি করি কন্ট্রোল সেভে ক্লিক করে, তাইলে আমরা দেখব যে আইএমএ কন্টেইনারে যতটুকু জায়গা নিত কন্টেইনার, আইএমএ কন্টেইনার এই এই যে উইজেটটা যতটুকু জায়গা নিত, এটা তো চাইল্ড উইজেট। সো এই উইজেটটা যতটুকু জায়গা নিত, কন্টেইনার ঠিক ততটুকু জায়গা নিয়ে নিবে আর কি। সো এই জিনিসটা ক্লিয়ার। আমি আবার একটু রিপিট করি, যে আপনি যদি কোনো হাইট এবং উইডথ এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আপনি স্পেসিফাই না করেন, তাইলে কন্টেইনারের চাইল্ড উইজেটের সমান কন্টেইনার জায়গা নেবে। বাট আপনি যদি হাইট এবং উইডথ যদি আপনি স্পেসিফাই করেন, তাইলে আপনার হাইট এবং উইডথের পরিমাণ জায়গা নেবে। এই যে স্পেসিফাই করছি, জায়গা নিছে। বাট আমি যদি চাইল্ডই যদি ডিফাইন না করি, লেটস সে আমি চাইল্ডটাকে কমেন্ট করে ফেললাম, আমি ধরেন আমি চাইল্ডই ডিফাইন করলাম না, তখন কি হবে? তখন যে জিনিসটা হবে, কন্ট্রোল সেভে ক্লিক করি তাইলে বুঝতে পারবো যে হাইটটাও আমি ডিফাইন করলাম না। ধরেন হাইট ডিফাইন করলে তো অবশ্যই হাইটের পরিমাণ জায়গা নেবে, বাট হাইট এবং উইডথের পরিমাণ জায়গা নেবে। এখন ধরেন আপনি কোনো কিছুই ডিফাইন করেন না, জাস্ট কন্টেইনারে কালার দিয়ে রাখছেন, তখন কন্টেইনারটা পুরো স্ক্রিন নিয়ে নেবে, মানে যতটুকু জায়গা অ্যাভেলেবল আছে ঠিক ততটুকু জায়গা নিয়ে নেবে আর কি। সো এটা ছিল বোঝানোর আর কি। সো এখন আরো আমরা কিছু প্রপার্টিজ দেখব। দেখেন, এটা একটা কন্টেইনার, এবং কন্টেইনারের মধ্যে একটা টেক্সট উইজেট আছে। এখন আমি চাই যে এই যে এটা তো চাইল্ড উইজেট, মানে টেক্সট উইজেট বলতে আমরা চাইল্ডে হিসাবে টেক্সট দিছি বলে টেক্সট চলে আসছে। বাট আমি তো এখানে চাইল্ড মানে টেক্সট উইজেট ছাড়া তো এখানে চাইলে আমি ইমেজ ইউজ করতে পারতাম, অথবা অন্য কোনো উইজেট আমি ইউজ করতে পারতাম। সো লেটস সে এখানে আমি অন্য কোনো উইজেট ইউজ করছি। এখন এই উইজেটটাকে কেমনে আমি সেন্টারে অথবা এইখানে আনবো, অথবা এই কোনায় আনবো, অথবা এই কোনায় আনবো, অথবা উপরের সেন্টারে রাখবো, অথবা নিচের সেন্টারে রাখবো, অথবা লেফট সেন্টার, যে কোনো এক জায়গায় আমি রাখতে চাই। মানে আমি এই যে চাইল্ড যে উইজেটটা আছে, এটার অ্যালাইনমেন্টটা আমি ঠিক করতে চাই। সো অ্যালাইনমেন্টটা আমি কেমনে ঠিক করব, এটার জন্য এখানে অ্যালাইনমেন্ট নামে একটা প্রপার্টিজ আছে। এবং অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আপনি যদি জাস্ট অ্যালাইনমেন্ট যদি লিখেন, এই যে দেখেন অনেকগুলা প্রপার্টিজ কিন্তু আছে, অ্যালাইনমেন্ট ডট সেন্টার আছে। তো আপনি যদি অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি অ্যালাইনমেন্টে করেন, তাহলে দেখবেন এই যে সেন্টারে অ্যালাইন হয়ে গেছে।
এখন লেটস সে আপনি চান না যে সেন্টারে অ্যালাইন করতে জিনিসটাকে, আপনি চান যে লেফট সেন্টারে অ্যালাইন করতে। সো আপনি জাস্ট লিখবেন যে ওকে লেফট সেন্টার তো নাই আই গেস, সো সেন্টার লেফট, এই যে লেফট সেন্টার তো নাই বাট সেন্টার লেফট আছে। সো সেন্টার লেফটে আপনি জাস্ট অ্যালাইন করতে পারেন, কন্ট্রোল সিভি ক্লিক করেন, এই যে দেখেন সেন্টার লেফটে এই জিনিসটা চলে গেছে। সো অনেক সময় অনেক জিনিস লাগতে পারে আর কি। সো এরকম এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে, যেমন বটম সেন্টার আছে, বটম লেফট আছে, বটম রাইট আছে, সেন্টার লেফট, সেন্টার রাইট, টপ সেন্টার, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো ইন মাই কেস আই এম ইউজিং দ্য সেন্টার ওয়ান, কারণ আমি সেন্টারে অ্যালাইন রাখতে চাই। সো আমি সেন্টারে অ্যালাইন রাখলাম। এখন দেখি আরো কন্টেইনারে কি কি জিনিস আছে। সো কন্টেইনারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মার্জিন। সো মার্জিন জিনিসটা কি, এটা যদি আমি দেখাই আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করে। সো লেটস সে কন্টেইনার ইন ফ্লাটার জিএফজি, তাইলে আমি গিগ ফর গিগস এর ওয়েবসাইটে যাবো, আমি একটু ভিজুয়ালাইজ করাইতে চাই আর কি আপনাদেরকে এই জিনিসটা, যে কন্টেইনার জিনিসটা কি, পেডিং জিনিসটা কি। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে কি একটা কন্টেইনার, এবং পেডিং জিনিসটা কি করে আমি যদি আপনাদেরকে কোডে যদি গিয়ে দেখাই, ইমেজটা তো দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে মার্জিন, এটা হচ্ছে গিয়ে বর্ডার, এটা হচ্ছে পেডিং, আর এটা হচ্ছে গিয়ে চাইল্ড। এখন পেডিং জিনিসটা কি করে আমি যদি আপনাদেরকে যদি দেখাই, পেডিং জিনিসটা করে কি, এই যে দেখেন এটা তো আমাদের কন্টেইনার ইটসেলফ। এখন পেডিং জিনিসটা কি করে, কন্টেইনারের এই যে বর্ডার, এই বর্ডার আর চাইল্ড, এটা তো চাইল্ড, আই এম এ কন্টেইনার, এটা তো চাইল্ড, এই বর্ডার এবং চাইল্ডের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে। এখন ডিফারেন্সটা কেমনে ক্রিয়েট করে এই জিনিসটা দেখানোর জন্য আমি অ্যালাইনমেন্টটা সরাইয়া আমি পেডিং একটা দেব। সো পেডিং দিতে হচ্ছে গিয়ে এরকম এজ ইনসার্টস ডট, অনেকগুলো অপশনস আছে। সো ফর নাও আমরা হচ্ছে গিয়ে এজ ইনসার্টস ডট অলটা ইউজ করি। অল দিয়ে যদি আমি এখানে একটা ডাবল ভ্যালু দেওয়া লাগে, সো আমি ডাবল ভ্যালু যদি দেই 20, এবং যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে দেখবো এই যে দেখেন আচ্ছা আগে পেডিংটা একটু রিমুভ করি, তাইলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আর পেডিংটা রিমুভ করলাম, এই যে দেখেন চাইল্ডটা এখন কর্নারে চলে গেছে, একদম মানে বাই ডিফল্ট যেরকম থাকে আর কি এরকম। এখন আমি পেডিং দিছি, পেডিং আমি দিছি যে সব দিক থেকে 20, তার মানে কি এদিক থেকেও মানে লেফট দিক থেকেও 20, টপ থেকেও 20, বটম থেকেও 20 এবং রাইট থেকেও 20, সব দিক থেকে 20 পিক্সেলস আর কি। যদি জাস্ট আমি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে দেখবো এই যে দেখেন লেফট সাইডে 20 পিক্সেলস, উপরের দিক থেকেও 20 পিক্সেলস চলে আসছে, এবং নিচে তো 20 পিক্সেলস এর বেশি জায়গা আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের চোখে পড়তেছে না, এবং রাইট সাইডেও যেহেতু বেশি, দ্যাটস ওয়াই আমাদের চোখে পড়তেছে না আর কি। এখন আমি যদি এটাকে যদি বাড়ায় যদি আমি 50 যদি করে দিই, তাহলে দেখবো এই যে দেখেন 50 পিক্সেলস এদিকে সরে আসছে, এবং এদিকেও যেহেতু 50 পিক্সেলস সরে আসছে, সো কন্টেইনার আর এই পাশে যাওয়ার আর কোনো জায়গা নেই, দ্যাটস ওয়াই কন্টেইনারটা নিচে চলে আসছে। সো পেডিং জিনিসটা কি বুঝতে পারছেন, যে কন্টেইনারের যে বর্ডার এবং চাইল্ডের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, একটা পেডে মানে একটা, এটাকে বলা হয় পেডিং আর কি, যে একটা স্পেস ক্রিয়েট করে দেয় এবং এই স্পেসে আর কেউ আসতে পারবে না, এটা হচ্ছে গিয়ে পেডিং। এখন মার্জিন জিনিসটা কি করে, এই যে দেখেন আমাদের এখানে কন্টেইনার যে পুরো উইজেট, এই পুরো উইজেটটা কি করতেছে, যে এতটুকুই জায়গা নিতেছে, আমি আমার মাউসের কার্সর যেখানে ঘুরাইতেছি এতটুকুই জায়গা নিতেছে, বাট মার্জিন জিনিসটা কি করে, মার্জিন জিনিসটাও ঠিক এরকম মানে পিক্সেলস আকারে দেওয়া যায় আর কি। সো আমি যদি মার্জিন জিনিসটা একটু যদি দেখাই যে কেমনে দিতে হয়, তারপর আমি বলতেছি কি করে। সো মার্জিন জিনিসটার ক্ষেত্রেও হচ্ছে কি এজ ইনসার্টস ডট অল আপনি ইউজ করতে পারবেন, এবং এটাতে যদি আমি ভ্যালু যদি 20 যদি দিয়ে দেই, তাইলে কি করবে, এই জিনিসটা যদিও দেখা যাবে না কারণ এটা তো হোয়াইট, মার্জিনটা তো হোয়াইট আকারে দিতেছি। সো মার্জিন জিনিসটা কি করে, এই যে কন্টেইনার যে আছে এই কন্টেইনারের পাশে একদম বাহিরের দিকে মানে আউটার লেয়ারে একটা, যত পিক্সেলস আমি বলে দিব তত পিক্সেলস জায়গা একুয়ার করে নিবে, এবং এই পিক্সেলস এর মধ্যে আর কেউ আসতে পারবে না, ঠিক আছে। সো এই জিনিসটা দেখার জন্য আমি যে কাজটা করবো, আমি হচ্ছে গিয়ে আমি এই কন্টেইনারকে আমি কলাম দিয়ে র্যাপ করে ফেলবো। সো কলাম কি, কলাম হচ্ছে গিয়ে যে একটা উইজেট, এবং যেটার মধ্যে অনেকগুলা চাইল্ড উইজেট পাস করানো যায়, মানে চিলড্রেন আর কি, চিলড্রেন পাস করানো যায়, এবং চিলড্রেন গুলো হচ্ছে গিয়ে ভার্টিক্যালি একটার নিচে আরেকটা প্লেস হয়। সো আমার ক্ষেত্রে আমি এখানে একটা কন্টেইনার রাখছি, সো এই কন্টেইনারটাকে আমি কপি করে আবার এখানে পেস্ট করি, এবং এখন যদি আমি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে দেখবো দুইটা কন্টেইনার আমাদের সামনে চলে আসছে। এখন এই মার্জিনটা আমি একটু কমেন্ট আউট করি, তাইলে দেখতে পারবো ক্লিয়ারলি। এই যে এখন যে জিনিসটা দেখেন, এখন যে জিনিসটা হয়েছে, আচ্ছা আগে মেইন এই যে কলাম যেহেতু আমরা ইউজ করছি, সো কলামের ক্ষেত্রে আমরা কি জানি যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ফিক্স করা লাগে সেন্টারে আনার জন্য। সো আমরা জাস্ট মেইন এক্সিস অ্যালাইনমেন্টটা আমরা ফিক্স করে ফেলি।
সো মেইন এক্সিস অ্যালাইনমেন্ট, আচ্ছা ওকে, সেন্ট্রাল লিখলে আসতেছে না, অ্যান্ড্রয়েড স্টুডিও হইলে ভালো করে চলে আসতো। সো মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আমরা যদি জাস্ট সেন্টারে যদি প্লেস করি তাহলে দেখবো যে সেন্টারে চলে আসছে। এখন একটা জিনিস দেখেন যে এখানে মার্জিন আছে, সো এই মার্জিনটাকে আমরা ডিলিট করি, তাহলে কোনো মার্জিন কিন্তু এখন নাই, তাহলে দেখেন দুইটা কন্টেইনারই কিন্তু একদম পাশাপাশি চলে আসছে। বাট এই জিনিসটা কি দেখতে সুন্দর লাগে যে একটা উইজেট এবং আরেকটা উইজেটের মধ্যে কোনো প্লেসই নেই, এই জিনিসটা তো দেখতে সুন্দর লাগে না। দ্যাটস ওয়াই আমরা কি করব, যে আমরা চাইলে মার্জিন ফিক্স করে দিতে পারি। সো মার্জিন যদি আমি ফিক্স করে দিই, তাইলে আমি কি বলছিলাম যে মার্জিন কি করে আমাদের যে কন্টেইনার অথবা যে কোনো উইজেট যেটাতে আপনি মার্জিন অ্যাপ্লাই করতে পারেন, সো মার্জিন কি করে যে উইজেটের একদম আউটার বর্ডারে একটা প্লেস নিয়ে নেয় আর কি। সো এই যে দেখেন আমাদের মার্জিন এটাতে 20 দিছি, দ্যাটস ওয়াই মার্জিন মানে এই পাশে 20 চলে আসছে। এখন এটাতেও যদি মার্জিনটা যদি আমি 20 দিয়ে দিতাম তাহলে কি হইতো, এতটুকুর জায়গার ডাবল জায়গা নিয়ে নিত, কারণ কি এটাতেও একটা 20 পিক্সেলসের মার্জিন আছে এবং এই কন্টেইনারও একটা 20 পিক্সেলের মার্জিন আছে। সো আমি যদি জাস্ট কন্ট্রোল সেভে ক্লিক করি তাহলে দেখবো এই যে দেখেন এখন কিন্তু 40 পিক্সেলস জায়গা আর কি দুইটার মধ্যে আছে, কারণ এইটাতেও 20 পিক্সেলস মার্জিন এবং এইটাতেও 20 পিক্সেলস মার্জিন। সো মার্জিন আসলে সব দিক থেকেই নেই, যেহেতু আমরা অল ইউজ করছি, বাট আপনি চাইলে যে কোনো জায়গা মানে যে কোনো দিক থেকে ওইটা স্পেসিফাই করে দিতে পারেন। সো স্পেসিফাই কেমনে করতে পারেন, এই যে এজ ইনসার্টস আছে, ওই এজ ইনসার্টসে আপনি চাইলে অলের জায়গায় আপনি অনলি ইউজ করতে পারেন। সো অনলি যদি আপনি ইউজ করেন তাইলে যে কাজটা করবেন, অনলিতে আপনি অনেকগুলো জিনিস স্পেসিফাই করতে পারবেন। সো আপনি যদি জাস্ট কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো প্রপার্টিজ আছে, টপে কতটুকু পেডিং চান, রাইটে কতটুকু পেডিং চান, লেফটে কতটুকু পেডিং চান, বটমে কতটুকু পেডিং চান, এটা ঠিক আগের মতোই দিতে পারবেন। সো সবগুলো যে স্পেসিফাই করা লাগবে এমন না, যে কোনো একটা আপনি চাইলে স্পেসিফাই করতে পারেন অথবা সবগুলোই আপনি স্পেসিফাই করতে পারেন। সো সিমিলার ওয়েতে আপনি মার্জিনের জন্যও করতে পারেন। সো মার্জিন যদি আপনি চান যে না আমি আমি চাই হচ্ছে কি যে উপরের দিকে মার্জিনটা থাকবে এবং লেফট রাইট আর বটম কোনো জায়গায় মার্জিন থাকবে না, সো আপনি জাস্ট এখানে অনলিটা ইউজ করতে পারেন এবং অনলি ইউজ করে। সো যেহেতু আপনি এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে এই যে সেকেন্ড যে কন্টেইনার, এই সেকেন্ড কন্টেইনারের ক্ষেত্রে যেহেতু আপনি জাস্ট উপরের দিকে মার্জিনটা চান, সো আপনি কি করবেন, সেকেন্ড কন্টেইনারে যাবেন আর এখানে গিয়ে অনলি লিখবেন এবং অনলিতে আপনি কোন দিক দিকে চান যে উপরের দিক দিকে আপনার মার্জিনটা হবে। সো আপনি জাস্ট টপটাকে 20 করে দিবেন, টপ 20 করে দিলে আপনার উপরের দিকে মার্জিন চলে আসবে। লেটস সে আমি এটাকে 10 করে দিলাম, তাহলে আমাদের স্পেসটা কমে যাওয়ার কথা, এবং কমবে না কারণ আমাদের এখানে ইরর আছে, এই যে দেখেন ইররটা আছে। আপনি জাস্ট টার্মিনাল থেকে এখানে প্রবলেমে যাবেন, সো প্রবলেমে গেলে আপনাদের এখানে ইররটা দেখা যাবে আর কি। সো ইররটা আপনারা পড়লেই বুঝতে পারবেন ইররটা কি। আর এখানে আমরা অনলি দিয়ে রাখছি, বাট অনলির জন্য তো কোনো প্রপার্টিজ আমরা ডিফাইন করি নাই, এই জন্য আমাদের ইররটা আসতেছে। সো এটা যেহেতু আমাদের প্রথম কন্টেইনার, সো প্রথম কন্টেইনার আমরা নিচের দিকে মার্জিন চাই কেবলমাত্র, সো বটমের দিকে আমরা চাই। সো এই যে বটম দিলাম এবং বটমে আমরা লেটস সে 20 পাস করে দিলাম। এবং এখন যদি আমরা যদি এই দেখেন আমাদের কিন্তু কোনো ইরর আর নেই, এগুলো হচ্ছে কি ওয়ার্নিং। সো আমরা যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে দেখেন এইটাতে 20 ঠিকই আছে, বাট এইটাতে 10 দিয়ে দিছি, দ্যাটস ওয়াই একটু কমে গেছে আর কি। সো এটাকে বাড়াই আবার 20 যদি করে দিই তাহলে দেখবো এই যে দেখেন নিচের দিকে মার্জিনটা চলে আসছে। সো ফার আমরা কন্টেইনারের বেসিক আমরা জেনে ফেলছি, এখন আমরা দেখবো যে কন্টেইনারের ডিজাইনটা কেমনে করা লাগে। সো কন্টেইনারের ডিজাইন করার জন্য কন্টেইনারের মধ্যে প্রপার্টিজ আছে হচ্ছে কি ডেকোরেশন প্রপার্টিজ, এবং ডেকোরেশন অ্যাকসেপ্ট করে হচ্ছে কি বক্স ডেকোরেশন টাইপের, মানে বক্স ডেকোরেশন অ্যাকসেপ্ট করে আর কি। সো বক্স ডেকোরেশনে গেলে আপনি অনেক টাইপের ডেকোরেশন দেখতে পারবেন আর কি। যখন আমরা টেক্সট ফিল্ড নিয়ে কথা বলবো তখন আমরা ইনপুট ডেকোরেশন দেখবো, এখন কন্টেইনার নিয়ে কথা বলতেছি এখন আমরা বক্স ডেকোরেশন দেখতেছি। সো বক্স ডেকোরেশন কি করে, এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে, মানে কন্টেইনারের যে ডেকোরেশনটা এটা পুরাটাই আমরা বক্স ডেকোরেশনে করতে পারি আর কি। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে কন্টেইনারের এই যে প্রত্যেকটা কর্নার আছে এই কর্নারগুলোকে একটু রাউন্ডেড করতে চাই, কারণ এরকম স্কোয়ার টাইপ কন্টেইনার তো আসলে দেখতে সুন্দর লাগে না। সো আপনি চাইলে আপনার দরকার অনুযায়ী ইউজ করতে পারেন। সো আমি চাই হচ্ছে কি কন্টেইনারের বর্ডারগুলো একটু রাউন্ড করতে। সো কি চাচ্ছি যে বর্ডারের রেডিয়াসগুলো একটু বাড়াই দিব, ঠিক আছে, এটা তো বর্ডারের রেডিয়াস। সো বর্ডারের রেডিয়াসটা একটু বাড়াই দিতে চাই। সো বর্ডার রেডিয়াস কেমনে বাড়াবো, এই ডেকোরেশনের মধ্যে আছে হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস নামে প্রপার্টিস, এবং বর্ডার রেডিয়াস অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে বর্ডার, এখানে অনেকগুলো অপশনস আছে, জাস্ট কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। সো আমরা বর্ডার রেডিয়াস ডট সার্কুলারটা ইউজ করব, এবং এইখানে আপনি পাস করতে হবে হচ্ছে গিয়ে ডাবল ডাবল ভ্যালু পাস করতে হবে। সো লেটস সে আমি 12 পাস করে দিলাম। সো 12 যদি আমি পাস করি, লেটস সে এটা তো আমি 12 পাস করছি, কিন্তু মানে এটা ইন্টিজার হইলেও অ্যাকসেপ্ট করতেছে ডাবল হিসাবে। সো আপনারা কনফিউজ হইয়েন না আর কি। আর এখন দেখেন একটা ইরর চলে আসছে, ইররটা কি যে এইখানে
কন্টেইনারের ক্ষেত্রে একটা লিমিটেশনস আছে। লিমিটেশন কি, যে আপনি কন্টেইনারের কালার যদি ইউজ করেন, দেখেন এটা কন্টেইনারের কালার, এই যে এইখানে আমরা তো এই কন্টেইনার নিয়ে কাজ করতেছি এখানে। সো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে কন্টেইনারের কালার। এই কালার যদি আপনি ইউজ করেন তাহলে আপনি বক্স ডেকোরেশন মানে এই ডেকোরেশন ইউজ করতে পারবেন না। আর এই ডেকোরেশন ইউজ করলে আপনি এই কালারটা ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে কি লিমিটেশনস। কারণ কি বলতেছি, কারণ এই যে দেখেন এই বক্স ডেকোরেশনও কিন্তু কন্টেইনারের ডেকোরেশনের জন্য কাজে লাগে। এখন এই বক্স ডেকোরেশনের মধ্যেও কালার নামে আরেকটা প্রপার্টিজ আছে। দ্যাটস ওয়াই আপনি যদি দুই জায়গায় যদি কালার ইউজ করেন তাইলে কম্পাইলার কনফিউজ হয়ে যাবে যে কোন কালারটা আমি ইউজ করব। এই জন্য একটা ইউজ করলে আরেকটা ইউজ করা যায় না। লাইক আপনি যদি বাইরে যদি কালার ডিফাইন করেন তাইলে আপনি ডেকোরেশন ইউজ করতে পারবেন না, আর যদি ডেকোরেশন ইউজ করেন তাইলে কালারটা ইউজ করতে পারবেন না। সো আমি রেকমেন্ড করবো হচ্ছে কি বাইরে কালার কখনো ইউজ করবেন না, এই ডেকোরেশনের মধ্যেই কালারটা ডিফাইন করবেন নাকি। সো আমি কালারটাকে আবার মানে ডেকোরেশনের যে কালারটা ওইটাকে আবার গ্রিন করে দিলাম। এই যে মেটেরিয়াল কালার থেকে আমি কালারটাকে গ্রিন করে দিলাম। ভালো কথা। এই যে দেখেন পাশাপাশি আমাদের এই যে ইরোডটাও চলে গেল, এবং আমরা কি চাচ্ছিলাম যে বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিব। তাহলে এই যে দেখেন বর্ডার রেডিয়াসটা কিন্তু বেড়ে গেছে। আর এই কলাম আমি দেখানোর জন্য মানে পেডিং আর মার্জিং বোঝানোর জন্য আমি কলামটা আনছিলাম। সো কলামটাকে রিমুভ করে দিব। সো রিমুভ কেমনে করবেন, জাস্ট কলামে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, রিফ্যাক্টরে যাবেন। ওকে, এখানে রিমুভ এটা নাই। সো আপনি চাইলে ম্যানুয়ালি কলামটাকে রিমুভ করতে পারেন। সো ম্যানুয়ালি রিমুভ করার জন্য কি করবেন, যে কলামের যত প্রপার্টিসগুলো আছে সবগুলোকে আগে ডিলিট করে দিবেন। ডিলিট করলাম। তারপর হচ্ছে গিয়ে এখন আমি যদি জাস্ট রাইট ক্লিক করি, রিফ্যাক্টরে যদি যাই, তাইলে তাও এখনো আসে নাই। সো এটাকে আমাদের ম্যানুয়ালি ডিলিট করতে হবে। সো ডিলিট আমরা ম্যানুয়ালি কেমনে করবো, কলামের উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এই যে দেখেন এইখান থেকে কলামটা শুরু হয়েছে, এবং কলামের কিন্তু চিলড্রেনও ছিল। সো চিলড্রেন এই লিস্ট এখানে শেষ হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কলাম আর এটাকে ডিলিট করলাম, এবং উপরের দিক থেকে হচ্ছে কি আমরা জাস্ট এই এতটুকু যদি ডিলিট করে ফেলি তাইলেই কিন্তু আমাদের শেষ। এবং এই কন্টেইনারটাও ডিলিট করতে হবে, কারণ কি আমরা তো কন্টেইনার কলাম তো ইউজ করি না, আমরা জাস্ট একটা সিঙ্গেল চাইল্ডের মধ্যে আমরা কন্টেইনারটাকে পাস করছি। দ্যাটস ওয়াই আমরা মাল্টিপল উইজেট একসাথে ইউজ করতে পারবো। সো গেল। এখন আমরা ছিলাম হচ্ছে কি বর্ডার রেডিয়াসের মধ্যে। সো বর্ডার রেডিয়াস কেমনে দেয়া লাগে এটা আপনারা বুঝে গেছেন। এখন এটা 12 থেকে আপনি চাইলে 20 করতে পারেন। সো যত বেশি বাড়াবেন তত বেশি আপনার রেডিয়াস বাড়বে আর কি। সো লেটস সে আমি এটাকে 50 করে দিলাম। সো 50 যদি করি তাহলে দেখবো আরো বেড়ে গেছে। বাট এই টেক্সট উইজেটটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। সো টেক্সট উইজেট কেন বাইরে চলে যাচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে কি আমরা কোনো অ্যালাইনমেন্ট দেই নাই আর কি। এই যে এখানে যে অ্যালাইনমেন্ট প্রপার্টিস ছিল এই অ্যালাইনমেন্টটা আমরা দেই নাই। সো অ্যালাইনমেন্ট আমরা দিয়ে দিই। সো অ্যালাইনমেন্ট আমরা কেমনে দিতে পারি, অ্যালাইনমেন্ট ডট অ্যালাইনমেন্ট, আচ্ছা ওকে, আমরা চাই হচ্ছে কি অ্যালাইনমেন্ট ডট সেন্টারে আমরা প্লেস করতে। সো জাস্ট আপনি অ্যালাইনমেন্টে যদি অ্যালাইনমেন্ট ডট সেন্টার লেখেন তাইলে আপনার টেক্সট মানে আপনার যে উইজেট ছিল এটা সেন্টারে চলে আসবে। ওকে, চলে আসলো। এখন বাট পুরোপুরি সেন্টারে আসে না, কারণ কি আমরা পেডিং এখানে দিয়ে রাখছি। পেডিং দিয়ে রাখছি হচ্ছে কি বটম দিক থেকে 20 থাকবে। দ্যাট মিনস কি বটম থেকে চাইল্ডের মধ্যে 20 পিক্সেলস বেশি জায়গা নেবে। সো জায়গা নিয়ে নিল, ভালো কথা। এখন আমরা ছিলাম বর্ডার রেডিয়াসের মধ্যে। সো ডেকোরেশনের মধ্যে আরো অনেকগুলো প্রপার্টিজ আছে। সো আপনি চাইলে বর্ডার, আপনি যদি চান যে এই বর্ডারটা দেখেন সবগুলা গ্রিন, আপনি যদি চান যে বর্ডারটা একটু হোয়াইট করে দিবেন, সো আপনি চাইলে বর্ডারটা হোয়াইট করে দিতে পারেন। আর তাহলে বর্ডার কেমনে হোয়াইট করবেন, সো এটার জন্য অ্যাকসেপ্ট করে হচ্ছে কি জাস্ট কন্ট্রোল স্পেসে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই যে বর্ডার ডট অল, আপনি বর্ডার ডট অলটা ইউজ করবেন। সো বর্ডার ডট অল যদি ইউজ করেন, তারপর আবার যদি কন্ট্রোল স্পেসে ক্লিক করেন তাহলে প্রপার্টিসগুলো দেখতে পারবেন। এখানে কালার প্রপার্টিস আছে, এবং এই কালারটি কি করে এই যে বর্ডারের কালারটা চেঞ্জ করে দেয়। সো কালারটা লেটসে আমি করে দিচ্ছি হচ্ছে গিয়ে হোয়াইট, এবং লেটসে আমি হোয়াইট 54টা ইউজ করতে চাই, এটা অনেকটা সফট হোয়াইট আর কি। সো দেখবো এই যে দেখেন বর্ডারে একটা কালার চলে আসছে। সো কালারটা যদিও দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা হোয়াইট ইউজ করতেছি একদম। হ্যাঁ হোয়াইট তাও দেখা যাবে না, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে হোয়াইট। এই জন্য আমরা কি ইউজ করবো, ব্ল্যাক ইউজ করতে পারি। সো ব্ল্যাক হচ্ছে 45 আমরা ইউজ করতেছি। সো এই যে দেখেন এখন বর্ডারের মধ্যে একটা ব্ল্যাক একটা বর্ডার চলে আসছে আর কি বর্ডারের মধ্যে। সো বর্ডারের কালার আমরা চেঞ্জ করতে পারলাম। এখন আপনি চাইলে বর্ডারের উইডথ তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো উইডথের মধ্যে আপনি ডাবল যে কোনো একটা ভ্যালু পাস করতে পারেন। এটা হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মধ্যে ডাবল ভ্যালু পাস করতে হয়। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে 0.5টা আমি বেশি প্রিফার করি, কারণ এটা অনেকটা মানে থিন এবং দেখতে অনেকটা সুন্দর লাগে আর কি। সো কালারটাকে ব্ল্যাক করে দিই একদম। এই যে কালারটাকে একদম ব্ল্যাক করে দিছি। আচ্ছা ব্ল্যাক যদিও দেখা যাচ্ছে না, আমরা চাইলে রেড করে দিতে পারি, সো দ্যাট একটা কন্ট্রাস্টি ফিল আসে।
ওকে, রেড করছি তাও দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আমাদের উইডথ প্রপার্টি একটু কমানো। সো যদি 1 যদি করে দেই, অথবা আমি চাইলে 2 করে দিতে পারি, তাইলে আরো বাড়বে। 2 যদি করে দিই, 0 থেকে 1 এর মধ্যে না, 2 করে দিলেও আরো বাড়বে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন 2 করে দিছে, আরো বাড়ছে। সো এটা চাইলে আপনি আপনার মতো করে ফিক্স করতে পারেন। লেটস সে আমি 5 যদি দিয়ে দেই, তাহলে এই যে দেখেন বর্ডারটা অনেক বড় হয়ে গেছে। 0 থেকে 1 না, আরো অন্য অন্য উইডথ গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন আর কি। সো লেটস সে আমি দিয়ে দিলাম হচ্ছে কি 20, দেখি কি হয়। এই যে একটা বিশাল বড় বর্ডার চলে আসছে। সো এত বর্ডার তো আর কি ইউজ করে না, আমি আমার ক্ষেত্রে 0.5 আর কি সবসময় ইউজ করে থাকি। সো বর্ডারের কালার দেখলেন, উইড দেখলেন, তারপর হচ্ছে গিয়ে বর্ডারের স্টাইল আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো বর্ডারের স্টাইল কেমনে চেঞ্জ করবো, সেটার জন্য বর্ডার স্টাইল আছে, বর্ডার স্টাইল ডট, এটা বেশি ইউজ করা লাগে না, কারণ বর্ডারে আর কি স্টাইলিং করবেন। আপনি চাইলে বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, এবং বর্ডার রেডিয়াস তো আমরা অলরেডি দেখছি, এবং বর্ডারের উইড তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এই গেল। তারপর হচ্ছে কি আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন আপনি যদি চান যে এই, এটা তো সলিড একটা কালার, আপনি চাইলে এই কন্টেন্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। সো গ্রেডিয়েন্ট কালার আপনি কেমনে ইউজ করতে পারেন, জাস্ট গ্রেডিয়েন্ট নামে একটা প্রপার্টিজ আছে, ওইখানে গেলে দেখবেন যে আপনার অনেকগুলা টাইপ আছে গ্রেডিয়েন্টের। সো জাস্ট কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন, তাইলে দেখতে পারবেন এই যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, সুইপ গ্রেডিয়েন্ট আছে। সো আমরা প্রথমে বেসিক যেটা লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাই দেখি, এবং মোস্ট ইউজড এটা। সো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখি, এবং এইখানে পাস করা লাগে হচ্ছে গিয়ে, আপনি যদি হভার করেন তাহলে দেখবেন লিস্ট অফ কালার্স পাস করা লাগে। দ্যাট মিনস কি, একটা লিস্ট, মানে লিস্ট কালারের একটা লিস্ট আমরা পাস করবো। সো কালারের লিস্ট পাস করতে গেলে আমরা জাস্ট লিস্ট আগে লিখে ফেলি, একটা এমটি লিস্ট। এখন এই লিস্টের মধ্যে আমরা কালারগুলো পাস করবো। সো লেটস সে আমি প্রথমে পিঙ্ক কালারটা পাস করতে চাই। সো পিঙ্ক এক্সেন্টটা আমি পাস করলাম। তারপর হচ্ছে গিয়ে লেটস সে আমি হোয়াইটটা আমি পাস করতে চাই। সো আমি হোয়াইটটা আমি পাস করলাম। তারপর হচ্ছে গিয়ে ধরেন আমি পার্পলটা পাস করতে চাই। পার্পলের জন্য তো পার্পল লিখতে হবে, এই যে পার্পলটা আমি পাস করতে চাই। সো আমি জাস্ট এই যে পার্পল এক্সেন্টটা আমি পাস করে ফেললাম। সো তিনটে কালার আমি পাস করছি। এখন যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবো এই যে দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার আমাদের চলে আসছে। সো এটাকে আমি একটু পরে লিখতেছি। ওকে, এখন দেখেন এই যে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসে। এখন যদি হোয়াইট কালারটা যদি দেই, দেন উইল গেট এ পারফেক্ট ওয়ান। এই যে দেখেন এখন কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসে, এবং দেখতে অনেকটা ভালোই লাগতেছে। এখন আপনি যে তিনটা ইউজ করতে পারবেন এরকম না, আপনি চাইলে অনেকগুলা কালার ইউজ করতে পারবেন, বাট নেভার ইউজ এলজিবিটি কিউ, মানে যে রং ধনু কালার 7টা কালার একসাথে ইউজ করেন না, এলজিবিটি কিউ কালার হয়ে যাবে আর কি। সো এই গেল, আপনি গ্রেডিয়েন্ট দেখে ফেলেন। এখন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের পরিবর্তে আপনি যদি জাস্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি লেখেন, তাহলে আপনার গ্রেডিয়েন্টটা রেডিয়াল গ্রেডিয়েন্ট হয়ে যাবে। সো রেডিয়াল গ্রেডিয়েন্ট কি, মানে একটা সার্কেল সার্কেল হয়ে আর কি গ্রেডিয়েন্টটা আসবে। সো হিপনোটাইজের মতো অনেকটা লাগতেছে। তারপর আছে হচ্ছে গিয়ে সুইপ গ্রেডিয়েন্ট। সো সুইপ গ্রেডিয়েন্ট আপনি চাইলে, ওকে সুইপ, এই যে সুইপ গ্রেডিয়েন্ট আপনি চাইলে সুইপ গ্রেডিয়েন্টটাও ইউজ করতে পারেন। কন্ট্রোল সেভে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন সুইপ গ্রেডিয়েন্ট হচ্ছে কি অনেকটা, আগে আমরা কি করতাম চাঁদা দিয়ে যে অনেকটা এরকম এরকম ড্রয়িং করতাম না। সো সুইপ গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে অনেকটা এরকম। এই যে দেখেন আমি প্রথমে পিঙ্ক, প্রথমে আমি হচ্ছে গিয়ে দিছিলাম পিঙ্ক এক্সেন্ট দিছিলাম, দ্যাটস ওয়াই এইখান থেকে পিঙ্ক এক্সেন্টটা স্টার্ট হয়েছে। তারপর পিঙ্ক এক্সেন্ট যাইতে যাইতে হচ্ছে গিয়ে পার্পল চলে আসে, এই যে দেখেন এখানে পার্পল চলে আসছে। না সরি, এইখানে পিঙ্ক, তারপর হচ্ছে গিয়ে পার্পল, মানে এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে হয়ে তারপর পার্পল গেছে, তারপর হচ্ছে গিয়ে হোয়াইট। সো এরকম আর কি। সো সুইপ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কেমনি ইউজ করতে হয় এই জিনিসটা দেখে ফেললেন। এখন আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি চাইলে এটার শেপটা, এই যে বক্সের যে শেপটা, আপনি চাইলে ওই শেপটা আপনি চেঞ্জ করতে পারেন। সো বক্স শেপ, এটা তো কন্টেইনার, বক্স শেপ ডট, এই যে দেখেন সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে। সো বক্স শেপ ডট সার্কেল যদি আপনি যদি দিয়ে দেন, তাহলে দেখবেন আমাদের কন্টেইনারটা হোপফুলি সার্কেল হয়ে যাবে আর কি। না, সার্কেল হয় নাই। কারণ কি, কারণ এই যে দেখেন আমি কি চাচ্ছি, আমি এখানে একটা বর্ডার রেডিয়াস আমি স্পেসিফাই করে দিছি, এবং যেটার রেডিয়াস আমি দিছি হচ্ছে কি 50। সো আমি চাচ্ছি যে 50 রেডিয়াস থাকবে একটা কন্টেইনারের, কিন্তু শেপে এসে আমি আবার চাচ্ছি যে সার্কেল হয়ে যাবে, মানে আমার কন্টেইনারটা আবার সার্কেল হয়ে যাবে। দুইটা একটা আরেকটাকে কনফ্লিক্ট করতেছে না, কারণ 50 দিয়ে তো আমরা সার্কেল পাই নাই পুরোপুরি। দ্যাটস ওয়াই আপনি একই সাথে দুইটা ইউজ করতে পারবেন না। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মানে এখানে যে কন্ডিশনটা দিয়ে রাখছে যে শেপ নট ইকুয়াল টু বক্স সার্কেল, অথবা বর্ডার রেডিয়াস ইকুয়াল ইকুয়াল নাল, মানে আপনি একটা ইউজ করলে আরেকটা ইউজ করতে পারবেন না। সো এটাকে যদি কমেন্ট আউট করে দিই, তাইলে এখন মনে হয় আমাদের ইরোটা চলে যাবে। হ্যাঁ, আমাদের ইরোটা চলে গেছে। দ্যাট মিনস আপনি শেপ ইউজ করলে এটা ইউজ করতে পারবেন না, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবেন না, আর বর্ডার রেডিয়াস ইউজ করলে আপনি শেপ ইউজ করতে পারবেন না। সো এটা একটা সার্কেল হয়ে গেল। এখন দেখেই বুঝতে পারতেছেন যে আপনার যখন কোনো
ধরেন একটা মানুষের ইমেজ আপনি শো করাইতে চান, সো আপনি কন্টেনার ইউজ করতে পারেন। এখন ইমেজের কথা যেহেতু চলেই আসছে, সো ইমেজটা একটু দেখাই ফেলি যে আপনি কন্টেন্টের মধ্যে কেমনি ইমেজ ইউজ করতে পারেন। তো প্রথম ওয়ে হচ্ছে গিয়ে এখানে আপনি চাইলে ইমেজ মানে টেক্সটের বদলে ইমেজ বসাইতে পারেন এবং পরে ইমেজের সাইজিংটা আপনি করে দিতে পারেন, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। তারপর আরেকটা ওয়ে আছে হচ্ছে কি আপনি চাইলে বক্স, এই যে আমাদের বক্স ডেকোরেশন, এখানের মধ্যে একটা ইমেজ নামে একটা প্রপার্টিজ আছে যেটা অ্যাকসেপ্ট করে হচ্ছে কি ডেকোরেশন ইমেজ। এবং ডেকোরেশন ইমেজের মধ্যে আপনার পাস করতে হবে হচ্ছে কি অ্যাসেট ইমেজ, এবং অ্যাসেট ইমেজের মধ্যে আপনি পাস করে দেবেন হচ্ছে কি ইমেজের যে পাথ যেটা আছে আর কি। যে আমরা এখানে যাইতাম, এখানে গিয়ে এই যে দেখেন ডাইস আছে, সো আমাদের যেহেতু একটা আছে আমি দেখাই ফেলি। কপি করবেন, কপি করে আপনি যদি জাস্ট এখানের মধ্যে যদি পাস করেন তাইলে দেখতে পারবো এই যে দেখেন আমাদের ডাইস ওয়ানটা কিন্তু এখানে চলে আসছে, যদিও কালারটা মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সো ডাইস ওয়ানটা কিন্তু এখানে চলে আসছে। সো এরকম আপনি চাইলে আচ্ছা ডাইস সিক্সটা দেখাই তাইলে আর একটু ক্লিয়ারলি দেখা যাবে। সো পেস্ট করেন, এই যে আমাদের ডাইস সিক্সটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনি চাইলে এরকম ইমেজ ইউজ করতে পারেন সো ফর বেটার ডেকোরেশন। এখন এই জিনিসটা আমরা দেখে ফেললাম যে ডেকোরেশন অনেক প্রপার্টিজ আমরা দেখছি। এখন আমরা হচ্ছে গিয়ে আরো কিছু প্রপার্টিজ আছে যেগুলো দেখতে পারি। বক্স শেডো আছে, সো বক্স শেডো যদি আপনি যদি ইউজ করেন তাহলে ডেকোরেশন মানে আরো সুন্দর হয় আর কি। সো বক্স শেডো অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে কি, এটার জন্য আমরা ভুলে গেছি কি অ্যাকসেপ্ট করে, ধরেন আমরা কন্ট্রাস্ট স্পেসে ক্লিক করব, তারপর হচ্ছে গিয়ে বক্স শেডো দেখবো যে কোনো কিছু নাই বক্স শেডো নিয়ে। সো এখন আমরা জাস্ট হোভার করবো, যদি না পাই তাহলে অ্যাকসেপ্ট কি করতেছে, লিস্ট অফ বক্স শেডো অ্যাকসেপ্ট করতেছে। তাহলে আমাদের কি লাগবে, আগে একটা লিস্ট লাগবে, তারপর কি অ্যাকসেপ্ট করতেছে, লিস্ট অফ বক্স শেডো। তাহলে আমরা বক্স শেডো যদি দেখি তাহলে এই যে দেখেন বক্স শেডো, তারপর এটার উপরে যদি আপনি ডট দেন তাহলে তার প্রপার্টিসগুলো আপনি দেখতে পারবেন। সো বক্স শেডো ডট, আচ্ছা ওকে লার্প আছে, লার্প লিস্ট আছে। সো এই লার্প জিনিসটা কি করে এটা যদি একটু দেখা ট্রাই করি। ওকে, সো উই আর নট গোনা ইউজ বক্স শ্যাডো। আমরা কাজ করতে পারি এই বক্স শ্যাডো ইউজ না করে। বক্স শ্যাডোর কাজটা কি বলেন, আমি আমি যদি মানে একটু বলি, এই যে কন্টেইনার যেটা আছে এই কন্টেইনারের নিচে একটা এলিভেশন দিবে আর কি। একটা মানে একটা কালার, অন্য যে কোনো একটা কালার আপনি কন্টেইনারের নিচে দেখাইতে পারবেন আর কি, মানে একটা উচ্চে আসবে এরকম টাইপ। সো এই ডেকোরেশন ইমেজের মধ্যে ডেকোরেশন বক্স ডেকোরেশনের মধ্যে আপনি যাবেন। সো এখানে একটা প্রপার্টিজ আছে এই যে বক্স ডেকোরেশনের মধ্যেই আছে হচ্ছে গিয়ে, ওকে এই যে বক্স শ্যাডো তো এখানেও ছিল, বক্স শ্যাডোতে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে এই যে বক্স শ্যাডো। হ্যাঁ, এই যে বক্স শ্যাডোর পরে আপনি বক্স শ্যাডোতে গিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, এখানে বক্স শেডের কালারটা স্পেসিফাই করতে পারেন। লেটস সে আমি এখানে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। সো পিঙ্ক কালারটা যদি দিয়ে দিই, ওকে পিঙ্ক কালার তো আসে নাই, যে পিঙ্ক পিঙ্ক কালারটা যদি আমি স্পেসিফাই করে দিই তাহলে দেখবো ওকে এখনো কোনো এফেক্টে আসে নাই। কারণ কি, কারণ আমরা এখনো ব্লার স্টাইল কিংবা ব্লার রেডিয়াসটা স্পেসিফাই করিনি। সো ব্লার রেডিয়াস লেটস সে আমি দিয়ে দিলাম হচ্ছে কি ব্লার রেডিয়াস কত দিব, লেটস সে আমি দিয়ে দিলাম হচ্ছে কি 20। এবং যদি এখন যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাও আসছে না, কারণ আমাদের ইরর একটা আছে। ইররটা কি, জাস্ট ইরর উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন হ্যাঁ আমরা কালার ডিফাইন করছি, বাট কালারের জন্য তো কালার একটা প্রপার্টিজ লাগবে, এই প্রপার্টিজটা আমরা ডিফাইন করি। এখন যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের কন্টেইনারের সাইডে একটা এলিভেশন চলে আসছে আর কি। যেহেতু আমরা পিঙ্ক অ্যাকসেন্ট দিছি দ্যাটস ওয়াই পিঙ্ক চলে আসছে। লেটস সে মেক ইট ব্ল্যাক, তাহলে যদি ব্ল্যাক দিই তাহলে একটা ব্ল্যাক একটা ইয়ে চলে আসবে আর কি, এলিভেশন চলে আসবে আমাদের কন্টেইনারের পেছনে। সো আপনি চাইলে ব্লার রেডিয়াস এখান থেকে ফিক্স করতে পারেন। তারপর হচ্ছে কি আপনি চাইলে আরেকটা প্রপার্টিজ আছে স্প্রেড রেডিয়াস, আই গেস হ্যাঁ স্প্রেড রেডিয়াস। সো স্প্রেড রেডিয়াস কি করে, নাম শুনে বুঝতে পারতেছেন যে রেডিয়াস মানে বেশি জায়গা জুড়ে আর কি এলিভেশনটা দিবে। সো স্প্রেড রেডিয়াস লেটস আমি দিলাম হচ্ছে 20। তো 20 দেওয়ার পরে এই যে দেখেন বেশি জায়গা জুড়ে কিন্তু এখন এলিভেশনটা দিতেছে। সো এটা কম রাখাই ভালো, মানে ভালো। এই যে দেখেন একটু কম জায়গা জুড়ে দিতেছে বাট দিতেছে। সো আমরা একটা দেখলাম। তারপর হচ্ছে কি ব্লার স্টাইল। সো ব্লার স্টাইলটাও আপনি চাইলে ফিক্স করতে পারেন। সো এই ক্ষেত্রে প্রথম দিক দিয়ে প্রপার্টিসগুলো না লিখে চেষ্টা করবেন হচ্ছে গিয়ে শেষের দিক দিয়ে লেখার জন্য। সো আমরা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে ব্লার স্টাইলটা লিখবো। সো ব্লার স্টাইল কি অ্যাকসেপ্ট করে, এটা হচ্ছে গিয়ে ব্লার স্টাইল অ্যাকসেপ্ট করে ব্লার স্টাইল ডট ইনার আউটার নর্মাল, মানে আপনি কোন দিক থেকে হচ্ছে গিয়ে ব্লারটা চান। তো লেটস সে আমি চাই হচ্ছে গিয়ে আউটার দিক থেকে।
তাইলে এই যে দেখবেন আউটার দিক থেকে, মানে এখন বাই ডিফল্ট এটা আউটারই আছে, আপনি চাইলে এটাকে ইনারও করতে পারেন। তো ইনার যদি করেন তাহলে দেখবেন এই যে ভিতরের দিক দিয়ে ব্লাডটা চলে গেছে। তো লেটস সে আমি চাই হচ্ছে গিয়ে ইনার আউটার না, আমি চাই হচ্ছে গিয়ে যে নর্মালটা আর কি। নর্মাল যদি আমি চাই তাহলে দেখবো এই যে নর্মালি তো আউটার দিক দিয়েই থাকে। So, এটা তারপর হচ্ছে সলিড যদি আপনি চান তাহলে সলিডের কি হয় আমি জানি না নিজেও, সলিডটাও কিন্তু সেম একদম নর্মালের মতোই আর কি। সো আপনি চাইলে এরকম ডিজাইন করতে পারেন আর কি। আর এখানে আপনি অনেকগুলা বক্স শ্যাডো, একটা না, আপনি চাইলে অনেকগুলা বক্স শ্যাডো পাস করতে পারেন। তো লেটস সে আমি এখানে ব্ল্যাক দিছি, সো এখানে পিঙ্ক দিয়ে দিলাম, তাহলে দেখি কি হয়। পিঙ্ক দিয়ে দিলাম, তাহলে এই যে দেখেন ব্ল্যাকও আছে পিঙ্কও আছে, ঠিক আছে। লেটস সে আমি এটাতে হোয়াইট করে দিলাম। এখন দেখেন পিঙ্কটা কিন্তু একটু লাইট হয়ে গেছে, কারণ কি পিঙ্ক এবং হোয়াইট মিলে একটু লাইট পিঙ্ক হয়ে গেছে। সো আপনি এরকম ডিজাইন করতে পারেন আর কি। অ্যান্ড দ্যাটস ইট অল অ্যাবাউট কন্টেইনার। কারণ আমার মনে হয় না যে কন্টেইনারে আরও কোনো জিনিস বাকি রয়ে গেছে আর কি। কন্টেইনারের বর্ডার রেডিয়াস আমরা দেখে ফেলছি, আর কোনো প্রপার্টিজই কিন্তু বাকি নেই। দেখে যে বর্ডার রেডিয়াসটা জাস্ট বাকি এখানে ডেকোরেশনের মধ্যে। তারপর কন্টেইনার যদি ইটসেলফে যদি যাই তাহলে কন্টেইনারের মধ্যে বাকি সব জিনিসই দেখে ফেলছি, মানে যতটুকু ইউজ করা লাগে আর কি ডেইলি লাইফে। সো ইউ ক্যান নাও ইউজ ইউর কন্টেইনার। আচ্ছা আরেকটা জিনিস বলে ফেলি, মানে আপনি যদি চান যে আপনার কন্টেইনারটা যতটুকু উইডথ আছে ঠিক একদম মানে ম্যাক্সিমাম উইডথ টুকু নিবে, তাইলে তখন আপনি কি করবেন যে লিখবেন হচ্ছে গিয়ে ডাবল ডট ইনফিনিটি। তাহলে ডাবল ডট ইনফিনিটি জিনিসটা মানে কি, যে আপনি ইনফিনিটি পরিমাণ জায়গা নেবেন, মানে স্ক্রিনে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় নিয়ে নেবে, এরকম স্পেসিফাই না করে দিয়ে। তাইলে এখন যদি আমরা কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো কোনো কিছুই হইতেছে না। কারণ কি, আমরা এখানে শেপটাকে সার্কুলার দিয়ে রাখছি। সো সার্কুলার হইতে গেলে কি হাইট এবং উইডথ ম্যাচ করা লাগবে। দ্যাটস ওয়াই আমরা এই শেপটাকে আমরা যদি রিমুভ করি, এখন যদি কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে দেখেন আমাদের যত কন্টেইনার একদম পুরোপুরি জায়গাটাই নিয়ে নিছে আর কি। সো এরকম চাইলে কন্টেইনারের ডিজাইন আপনি করতে পারেন আর কি। অ্যান্ড কন্টেইনার আমরা সামনে ইউজ করবো, জাস্ট এখন ভিডিওটা দেখে রাখেন এবং কোড করা ট্রাই করেন যে কন্টেইনারের প্রপার্টিস কী কী আছে, কী কী কোনটাকে কেমনে ইউজ করা লাগে। আর ভুলে গেলে তো কন্ট্রোল স্পেস তো আর আপনার জন্য আজ আছেই। এবং আরেকটা যে আমি মানে রিসোর্স যেটা দেখাইলাম হচ্ছে কি গিগ ফর গিগস। সো ফিল ফ্রি টু চেক ইট আউট। এবং গিগ ফর গিগস ইউজ করতে পারেন আপনি। আপনি চাইলে ফ্লাটার অফিসিয়াল ডকুমেন্টেশনটা ইউজ করতে পারেন। সো এনিথিং ইউ ক্যান ইউজ। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।